আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা মাঠে গিয়েছি, আমাদের বাড়ির পাশে মাঠ, তো মাঠে গিয়েছি, সেখানে যেয়ে দেখছি কুমড়োর শাক হয়েছে। আর প্রথমে আমি পটল কীভাবে ধরে আর কীভাবে পটল গাছ লাগাই সেটা দেখালাম। আর এখানে কুমড়ো ধরে আছে দেখুন মাটিতে, আর এই কুমড়োর শাক আমরা উঠাবো। দেখে খুব ভালো লাগলো, এই জন্যই কুমড়োর শাকটা খেতে খুব ভালো লাগে, সেজন্যই উঠানোর জন্য দাঁড়াই আছি। তো আমরা যার জমি তাকে না বলে তো জিনিসটা উঠাতে পারবো না, এই জন্য তার ভাইকে বলে আমরা শাকটা উঠালাম। আর বিকেলের দৃশ্য দেখুন কি সুন্দর লাগতেছে, হালকা মেঘ মেঘ আছে আকাশে। কারণ এই বৃষ্টি এই রোদ হচ্ছে, তো কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে দৃশ্যটা। আর এটা হচ্ছে ভুরো লাগিয়েছে, তো ভুরোর গাছটা দেখতে খুব ভালো লাগছে। আপনারা কেউ চিনেন কিনা জানি না, আমাদের এখানে ভুরো বলে। এই ভুরোতে চাল হয়, আর ভুরোর চালটা আপনার দুধ দিয়ে পায়েস মতো করে রান্না করে খেতে খুব মজা লাগে। তো আপনাদের দেশে কোথায় কী বলে এর নাম কি আমরা জানি না, তবে আমাদের দেশে এটাকে ভুরোই বলে। আর মাঠে সিম গাছ লাগিয়েছে, ঝাল গাছ লাগিয়েছে, তো সেসবই আমরা দেখতেছি। আর এখানে আমরা কুমড়োর শাকটা উঠাতেছি, আমি আর আমার ননদ। আর এই বিকেল টাইমে মাঠে এসে মাঠটা দেখতে খুব ভালো লাগে। আর মাঠের ভিতরে ছোটো ছোটো ছেলেরা সব ঘূর্ণি উড়াচ্ছে, তো সেটা দেখতেও অনেক ভালো লাগলো। আর এখানে আমার বড় যা ছোটো ছোটো মাছ আমার বড় ভাসুরের নাতি জমাই এনেছে, তো সেটাই বাঁচতেছিল। আর ওই বেশালের মাছ বলে ওইটাকে, তো ওইটা খেতে খুব মজা লাগে। আর এখানে আমরা বাসায় চলে যাচ্ছি, তো রেডি হয়ে বের হয়ে পড়েছি। এই তো রাস্তার ভিতরে বাসায় চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো এই দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর আমরা বাসায় চলে এসেছি, তো ঘর বাড়ি গুছিয়ে সব কিছু মুছে রান্না করে নিব। রান্না করব, যে শাকটা তুলেছিলাম কুমড়ো, সেটা আমরা রান্না করব। আর সাথে কাঁঠালের আটি দিয়ে ডাঁটা রান্না করব। আসলে এই সাধারণ খাবারগুলো অসাধারণ লাগে। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন, তো অসাধারণ লাগবে, কারণ অনেক ভালো লাগে। মশলা ছাড়া ডাঁটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে রান্না, আর কুমড়োর শাক ভাজি, এগুলো খেতে আসলে খুব মজা লাগে। আর শাকটা ভাজি হয়ে গেছে এবং তেলে দেওয়াও হয়ে গেছে, তো আমি শাকটা নামাই নিব। কালারটাও অনেক সুন্দর আসছে দেখুন। আর এখানে কাঁঠালের আটি দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করব। এখানে অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব। তো এই রান্নাটা এত মজা লাগে খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করে। এখানে রসুন আর পেঁয়াজ ছুলে রেখেছি। তো প্রথমে আমি কাঁঠালের আটি আর ডাঁটাটা কড়ার ভিতরে দিয়ে দিব, দিয়ে সব মশলা দিয়ে দিব।
আর এখানে মশলা বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এক একে লবণ, হলুদ আর ধনে গুঁড়া দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব প্রথমে। আর এই রান্নাটাতে মশলা করেছি আমি জিরা, সরিষা, একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আর কাঁচামরিচ বেটে নিয়েছি, আর রসুনটা ছেঁচে দিয়েছি আচ্ছা আচ্ছা করে। আর দেখুন সিদ্ধ হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই ডাঁটাটা আমি ছুলিনি, কারণ ডাঁটা ছুললে ডাঁটা বেশি মজা লাগে না, আর না ছুলেই রান্না করছি। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প পানি দিব, দিয়ে ওই কিছুক্ষণ জাল দিয়ে আমি তেলে দিয়ে নিব। আর দেখুন আমি ঢেলে নিয়েছি, তো এখন তেলে দিব। তেলের ভিতরে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে একটু জিরা দিয়ে দিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ সামান্তা সাজ্জাদা ফলো করতে পারেন, আমি ওখানেও ভিডিও আপলোড করি। আর আমার রান্না হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।